সারা বাংলাদেশে কিন্তু একটা বিজয় উল্লাস তৈরি হয়েছিল। সাধারণ জনতা থেকে শুরু করে যারা আন্দোলনরত ছিল তার প্রত্যেকে কিন্তু রাস্তায় একটা আনন্দ উল্লাসে নেমে গিয়েছিল। আমার ছোট ভাইও তখন ওই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিল। বিজয় মিছিলে অংশগ্রহণ করার সময় যখন উত্তরা বিএনএস ফ্লাইওভারের উপর যখন অবস্থান করছিল, ওর হাতে একটা বাংলাদেশের পতাকা ছিল। ও পতাকা ওড়ানো অবস্থায় পাশের থেকে তাকে টার্গেট করা হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছে তাকে টার্গেট করে তার মাথায় গুলি করা হয়েছে। গুলিটা সাথে সাথে বের হয়ে গেছে। আমার ভাই ওই অবস্থায় রাস্তায় পড়েছিল। পরবর্তীতে যারা ওখানে ছিল তারা ওকে হসপিটালে নিয়েছেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। টঙ্গী সরকারি হসপিটালে ওকে নেওয়া হয়েছিল, কিন্তু ওখান থেকে বলা হয়েছে এখানে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেলে নিতে হবে। কিন্তু আমরা আমার ভাইকে চিকিৎসা দিতে পারিনি। আমরা যখন অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়েছি, সারা রাস্তায় তারা আগুন জ্বালিয়ে দিয়েছে, সন্ত্রাসী হামলা হচ্ছিল, গাড়ি ভাঙচুর হচ্ছিল। তারা সামান্য একটা অ্যাম্বুলেন্সকেও ছাড় দেয়নি। আমরা রিকোয়েস্ট করেছিলাম, গাড়িটা ছোট একটা বাচ্চা আছে, তার মাথায় বুলেট লেগেছে, তারা শোনেনি। আমার ভাইটাকে আমরা উত্তরা থানাটাও ক্রস করতে পারিনি, তাকে আমরা চিকিৎসা দিতে পারিনি। আমার ভাই আল্লাহ নিয়ে গেছে। এমন কেন হবে? এমন না তো যে এই দেশ 2024-এ নতুন করে স্বাধীন হয়েছে। এই দেশ তো 71 সাল থেকে স্বাধীন। তাহলে স্বাধীন দেশে কেন এরকম অরাজকতা তৈরি হবে? আমরা যারা পেশাজীবী আছি, বিভিন্ন পেশায় আমাদের ভিতরে বিভাজন তৈরি করা হয়েছে। কাউকে প্লট দেওয়া হয়েছে, কাউকে পদক দেওয়া হয়েছে, কাউকে পদবি দেওয়া হয়েছে। এটার মধ্য দিয়ে নিজেদের ভিতর বিভাজন তৈরি করে তারা রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এবং এই ঘটনাগুলো যখন আসতে থাকলো, প্রধানমন্ত্রী নিজে বলে ফেললো যে আমার বাসার পিয়ন নাকি চৌকিদার, সেও 400 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। আসলে পিয়ন কখন 400 কোটি টাকা নিয়ে পালিয়ে যেতে পারে? যখন মনিব সহযোগিতা করে অথবা মনিবের টাকার থেকে চুরি করে। তো এই সমস্ত ঘটনার আজকে বিচার করতে হবে, একটা স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতার আলোকে সরকার পরিচালনা করতে হবে এবং এই জন্য জনগণকেও সচেতন হতে হবে, সাহসী হতে হবে, সতর্ক হতে হবে।